হ্যালো ফ্রেন্ড, আজকে আমি খুব সিম্পলভাবে ঢেঁড়স আর আলুর একটা রেসিপি বানিয়েছি। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো, তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেত, ওর মধ্যে কুচো করা পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একটু ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটার ওর মধ্যে দিয়ে দিতে হবে ঢেঁড়স আর আলু। তো আমি একটু আলুটা বড় বড় করেই কেটেছিলাম, তাড়াহুড়ো ছিল। আমি যেহেতু অফিস যাওয়ার আগে আমি রান্না করে যাই, রান্না করে খাবার নিয়ে যেতে হয়, তো তাড়াহুড়োর মধ্যে আমি একটু বড় বড় করেই কেটেছি। তোমরা তোমাদের হিসাব মতন যেরকম খুশি কেটে নিতে পারো। তো এটা দেখো, ঢেঁড়স আলুটা ভালো করে ভেজে নেব। আর এরকম ঢাকা দিয়ে একটু ভাজতে হবে। আমি 5-7 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এমনিতেও ঢেঁড়স থেকে জল ছাড়ে আর ওর মধ্যে সেদ্ধও হয়ে যায়, তাছাড়াও একটু ভেজে নিতে হবে লাল লাল করে, না ভাজলে তরকারির স্বাদ হয় না। তো এর মধ্যে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। তো নুন হলুদটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ ছেড়েছিল তরকারিটা থেকে, কি বলবো। আমার তেমনি আদা রসুন ছাড়া নর্মাল এরকমভাবে আমি ঢেঁড়স আলুর তরকারি করলে আমি এরকমভাবেই করি। তোমরাও বানিয়ে দেখো বাড়িতে, খুব সুন্দর খেতে হয়। তো এটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এর মধ্যে টমেটো দিয়ে টমেটোটাকে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটাকে ওর সাথে। তো এরপরে দেখো, ভাজা হয়ে গেলে টমেটোটা দেখবে একটু গলে গলে গেছে। তারপরে একটু আমি দিয়ে দিয়েছিলাম ম্যাগির মশলা। ম্যাগিতে যে মশলাগুলো থাকে সেগুলো না আলাদা একটা সবজির জন্য পাওয়া যায়, ম্যাগি মশলার পাউচ পাওয়া যায়। তো আমি ছোটো একটা পাউচ দিয়ে দিয়েছিলাম। তো এরপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, কালার আসবে আর টেস্টটাও ভালো হয়। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম, এতটা ফাস্ট আমি রান্না করি না। তো যাই হোক, তাড়াহুড়োও ছিল, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। আশা করি তোমরা বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ। তো দেখে নিচ্ছি আমি আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেছে আলু। এবার আমি দিয়ে দেবো একটু গরম জল। তো যতটা জল দিতে হবে পরিমাণ মতন তোমরা বুঝে জল দিও। আমি তো আমার একার মতন তরকারি অল্প, তো আমি সেরকমই অল্পই জল দিয়েছিলাম যাতে আলুটা আর ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যায়। বেশি জল দেবে না, তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো দেখো, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা সরানোর পরে কালারটা ঠিক এরকম এসছে। আর আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, স্বাদটা আরও সুন্দর হবে। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামানোর আগে এটা দিতে হবে। তারপরে হয়ে গেছে আমার তরকারি রেডি। তো এই ফাইনাল দেখো রেজাল্ট এটা।